হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সোনিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আর আমার ননদ দুজনে মিলে যাব শপিং করতে। তো এটাই হচ্ছে ভিডিও, আজকে ব্লগ শুরু করলাম এখান থেকে। আমি এখন রেডি হয়ে গেছি, দিশাও রেডি হয়ে গেছে। চলো নিচে যাওয়া যাক। এখন আমরা খাইনি, খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো। তো দেখো আমি এখানে একটু আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করলাম। আমি এখানে একদম পুরো রেডি হয়ে গেছি। আমি একটা কুর্তি পরে নিয়েছি, আমার ফেভারিট। চলো এবার আমি নিচে যাবো। আমরা এখনও টিফিন করিনি, তো সেই জন্য আজকে টিফিন এখানে ছিল কচুরি আর ডাল ছিল। তো আমরা দুজনেই এখানে খাওয়া দাওয়া করে নিলাম। আর আমি রাহুলকেও নিচে গিয়ে ওর টিফিনটা ওকে দিয়ে এলাম। ভালো হয় না? আর দোকানে একটা চকলেট রাখা ছিল, যেটা আমি এখানে নিয়ে চলে এলাম। আর ওকে টাটা দিয়ে আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। সামনের রাস্তাটা এখন খারাপ রয়েছে, দেখতেই পাচ্ছ, অবস্থা এর খুবই খারাপ। আর আমরা এখানে জগদীশপুর থেকে নিয়ে নিয়েছিলাম আমাদের টোটো, আর হাই রোডে গিয়ে আমরা নেবে ওখান থেকে ধরে নিয়েছিলাম আমাদের বাস। প্রথমে আমরা আসার সময় ভাবছিলাম যে সোয়েটার কিছু নিয়ে নিই, মনে হয় ঠান্ডা লাগবে, কিন্তু বাসে এতই গরম ছিল আজকে, অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড টায়ার্ড লাগছিলো। আজকে বাস থেকে নেবেই শরীরটা একটু খারাপ লাগছিল, তাই জন্য নেমেই একটু জল খেয়ে নিলাম। আর সামনেই ছিল আখের জুস, আর সেটাও আমরা খেয়ে নিলাম দুজনে মিলে এখানে। তো এরপর আমাদের যা যা কিছু কেনার আছে সেগুলো আমরা কিনে নেব, তাড়াতাড়ি চলে যাওয়া ভেবেছিলাম। আমরা ফার্স্টেই চলে এসেছিলাম স্টাইল বাজারে। এখানে কি কি অফার চলছে সেগুলোই আমরা দুজনে একটু দেখতে এসেছিলাম। তারপর এখান থেকে আমরা চলে এসেছিলাম একটা শাড়ির দোকানে, যেখান থেকে আমাদের নেওয়ার ছিল কিছু শাড়ি। আর এদিকে দেখতেই পাচ্ছ আজকে ভীষণই রোদ আছে, আর হাটও বসেছে খুব। আর আমরা তারপর খেয়ে নিয়েছিলাম এখানে একটু ফুচকা, ময়দানের ফুচকা আমাদের ভীষণ প্রিয়। এখানে পুদিনার জল হয়, যেটা আমাদের এখানে আমরা পাই না, আর তাই আমরা ফুচকা খেতে ওখানে খুবই ভালোবাসি। তারপর চলে এসেছিলাম আরও একটা ব্ল্যাঙ্কেটের দোকানে, এখান থেকে নিয়েছিলাম একটা চাদর। ব্যাস এখানেই আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা বাসের জন্য এখানে ওয়েট করছিলাম অনেক সময় ধরে, মিনিট হয়ে গেল বাসের জন্য দাঁড়িয়ে আছি, এখনো বাস আসছে না। 57 বাস আমরা পাইনি, তাই 57 এতে আমরা চলে এসেছিলাম। আর এখানে রাহুল চলে এসেছিলো জগদীশপুরে আমাদের আনতে, শরীরটা একটু খারাপ ছিল তাই। আর আমরা বাড়িতে এসে এখানে মাকে দেখাচ্ছিলাম আমরা কি কি জিনিসপত্র নিয়েছিলাম সেই সব। আমরা এখানে চাদর নিয়েছিলাম বেশ কিছু, আর শাড়িও নিয়েছিলাম, আর একটা নিয়েছিলাম পাতলা মতন ব্ল্যাঙ্কেট। এখন যেহেতু ঠান্ডাটা একটু কম হয়েছে, তাই আমি একটা এরকম পাতলা ব্ল্যাঙ্কেট নিয়েছিলাম, এটা খুবই ভালো। আর মা এখানে রান্না করেছিল আজকে রাইস আর চিকেন। আমরা এসে তারপর খেয়ে নিলাম। আর এখানে বিকেলে আমরা খেয়েছিলাম একটু চুরমুর, যেটা রাহুল আমাদের নিয়ে এসে দিয়েছিল। সন্ধ্যাবেলার চাটা খেয়ে আমি চলে এসেছি এখন রান্নাঘরে। আর আমি আজকে রাতে খাবারে বানাচ্ছি কি, চলো সেটা তোমাদের দেখাই। আজকে আমি এখানে বানাচ্ছি আলুর দম। এখানে নান পুরির জন্য আমি আটা মেখে রেখে দিয়েছিলাম, হবে নান পুরি আজকে, নান পুরি সালাদ। চলো, যে মা এখানে লেচিগুলো কেটে দিয়েছি, আর আমি চাকি নিয়ে বসে গেছি এখানে বেলে দেবো বলে। তো আমি মাকে বেলে দিচ্ছিলাম, আর এখানে মা ফ্রাই করছিল গরম গরম নানপুরি। নানপুরি করতে গিয়ে আমরা প্রত্যেকবার ফেল হই, আজকে পুরো পারফেক্ট নানপুরি হয়েছিল। তো এই ছিল আমার একটা ভ্লগ, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।